হ্যালো বন্ধুরা, পনতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাতে চলেছি বাঙালিদের প্রিয় হচ্ছে শুক্তো। তা শুক্তো বানানোর জন্য যা যা লাগবে আমি সমস্ত নিয়েছি। আর এদিকে আমি শুক্তোটা কাটার আগে একটা মশলা ভিজিয়ে নিলাম 2 চামচ মতন পোস্ত, 1 চামচ মতন মৌরি, আর 1 চামচ মতন রাঁধুনি, দিলাম 3টে কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে এটাকে আমি খানিকক্ষণ ভিজতে দেবো যাতে মশলাটা ভালোভাবে বানানো হয়। আর এদিকে আমি শুক্তো বানানোর জন্য বড়ি, উচ্ছে, কাঁচা কলা, ডাঁটা সমস্ত নিয়েছি যা যা লাগবে, মূলো, রাঙা আলু সব নিয়েছি। সবজিগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার প্রথমে আমি উচ্ছেটা ভাজতে দেবো। তা লবণ হলুদ দিয়ে আমি প্রথমে উচ্ছেটা ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে আমার মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সুন্দরভাবে ভিজে গেছে। এবার সেটাও বেটে নেবো। আর এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে ওই তেলেই ভাজতে দিয়ে দিলাম বেগুনটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আবার ওখানে দিয়ে দেবো হচ্ছে তেল। তো তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা কলাগুলো ভাজতে। তা কাঁচা কলাগুলোও বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবার আরও একটু পরিমাণ তেল দিয়ে আমি এখানে পেঁপে দেবো, রাঙা আলু দেবো, মূলো দেবো, এমনি আলু দিয়ে একবারে ওটাকে আমি ভেজে নেবো। ভেজে তুলে নিলাম। আর এখানে আমি ডাঁটাগুলো ভাজবো না। তা বড়িটাও ভেজে নিচ্ছি। এই যে বড়িগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এই বড়িটা আমি বাড়িতে বানিয়েছি, কলাইয়ের ডালের বড়ি। তা এবার তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিলাম। আর কষাতে কষাতে আমি এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। যা আরও খানিকক্ষণ কষিয়ে নিলাম। এবার কষিয়ে নেওয়ার পর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো, বেগুন আর উচ্ছে বাদে সবগুলো দিয়ে দেবো। আর সাথে দিয়ে দিলাম ডাঁটাও। তা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো। আর আমি বড়িটা আগে থাকতে দিয়েছি, কারণ বড়িটা আমি বাড়িতে দিয়েছিলাম, ডালটা পুরনো বলে বড়িটা একটু টাইম লাগছে সেদ্ধ হতে, সেই জন্য সময় থাকতে আমি বড়িটা দিয়ে দিলাম। আর ওদিকে জল দিয়ে ফুটতে দিয়েছি। আর একটা কড়াইয়ে আমি 1 চামচ মতন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ভেজে নিলাম তেল ছাড়া শুকনো কড়াইয়ে। আর এদিকে আমার হচ্ছে বেগুন আর উচ্ছেটা দিয়ে দিলাম, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দিলাম পরিমাণ মতন মিষ্টি, কারণ শুক্তোতে একটু মিষ্টি না হলে ঠিক চলে না। এবার আবার ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে আমি ভাজা মশলাটাও করে নিয়েছি। এবার ঢাকা খুলে নিলাম। খুলে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলাটা আর 1 চামচ ঘি। তা তৈরি হয়ে গেল আমার শুক্তো। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলকে টাটা।